বন্ধুরা 2026-এ প্রত্যেকটা ব্র্যান্ড যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করছে প্রত্যেকটা স্মার্টফোনই ওভার প্রাইসড অ্যান্ড তাদেরই মধ্যে রিয়েলমি প্ল্যানিং করছে খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে তাদের আরও একটা নতুন স্মার্টফোন রিয়েলমি P4S-কে লঞ্চ করার জন্য। আর এই স্মার্টফোনটার যে প্রাইস হতে চলেছে আর তার রেসপেক্টে যে ফিচার্স তোমরা পাবে, রিয়েলি ইউল বি স্পেল বাউন্ড। সো আসো আজকের এই ভিডিওতে রিয়েলমি P4S-এর মধ্যে কী তোমরা ফিচার্স পাবে, ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে, কী প্রাইস পয়েন্ট হতে পারে, তোমাদের জন্য এই স্মার্টফোনটা একটা পারফেক্ট স্মার্টফোন হবে কিনা সব কিছু ইন ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো তো সাবস্ক্রাইব করে নাও। ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো চলো শুরুতেই লুকস অ্যান্ড ডিজাইন আর বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলি, সো রিয়েলমি P4S-এ তোমরা একটা বক্সি টাইপ ডিজাইন পাবে, ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা লেআউট পাবে, ফ্ল্যাশ পাবে। আইপি রেটিং কনফার্ম হয়নি, বাট মোস্ট প্রবাবলি IP64 বা 65-এর রেটিং তো পেয়েই যাবে। সাইডে প্লাস্টিক ফ্রেম অ্যান্ড ব্যাকে গ্লাস বিল্ডের সাপোর্ট পাবে। মানে ওভারঅল একটা ভালো বিল্ড কোয়ালিটি আর একটা ডিসেন্ট লুকস অ্যান্ড ডিজাইন এই স্মার্টফোনটার মধ্যে তোমরা পেতে চলেছো। ডিসপ্লের ব্যাপারে যদি বলি, সো রিয়েলমি P4S-এ তোমরা একটা 6.77 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের সাথে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেখানে 144 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবে। সো ডিসপ্লে আমার বেশ ভালো লেগেছে, বিকজ এখানে তোমরা প্রিমিয়াম ফিচার্স পাচ্ছ। 1.5K রেজলিউশন, 144 হার্জ রিফ্রেশ রেট, মানে একটা নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স দেবে যখনই তোমরা কন্টেন্ট ওয়াচ করবে বা গেমিং করবে। সো ডিসপ্লে আমার কাছে বেশ ভালো এই স্মার্টফোনটার মধ্যে। ফ্রন্ট সাইডে তোমরা সেন্টার পাঞ্চল ডিজাইন পাবে, যেখানে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবে। আর এই সেলফি ক্যামেরাটা দিয়ে তোমরা একটা অ্যাভারেজ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পাবে, এর থেকে বেশি পাবে না। ব্যাক সাইডে তোমরা 50 মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা পাবে। আর যখনই এই ধরনের ওয়ার্ড ইউজ হয়, ধরে নাও এখানে কোনো ভয়েস তোমরা পাবে না। সেকেন্ডারি ক্যামেরা ব্র্যান্ড কোনো মেনশন করেনি, সো হতে পারে একটা 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা পাবে, হুইচ ইজ মনোক্রোম সেন্সার। সো রিয়ারেও যে ক্যামেরা সেট আপ তোমরা পাচ্ছ, তাতে একটা অ্যাভারেজ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি পেয়ে যাবে। বাট পাওয়ার ম্যানেজমেন্ট এই স্মার্টফোনটার বেশ ইমপ্রেসিভ, আমার তো বেশ ভালো লেগেছে। একটা 8000 mAh এর লার্জ ব্যাটারি এই স্মার্টফোনটার মধ্যে তোমরা পাবে। আর বলা হচ্ছে 80 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবে। আর আউট অফ দ্য বক্স তোমরা চার্জারও পেয়ে যাবে। সো কমসে কম 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ আরামসে তোমরা পেয়ে যাবে। সো এখানে যে পাওয়ার ম্যানেজমেন্ট এই ফোনটার মধ্যে পাওয়া যাচ্ছে, প্রাইসের রেসপেক্টে বেশ ভালো। আর যদি পারফরমেন্সের ব্যাপারে বলি, সো মিডিয়াটেকের তরফে ডায়মেনসিটি 7400 আলট্রা চিপসেট এই স্মার্টফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে। সাথে LPDDR4X র্যাম আর UFS 3.1 স্টোরেজ টাইপও পেয়ে যাবে। সো এই যে কম্বিনেশনটা তোমরা পাচ্ছ চিপসেটের সাথে র্যাম রমের, এটা ততটা এফেক্টিভ না হেভি গেমিং করার জন্য বা মাল্টিটাস্কিং করার জন্য। লাইট গেমিং করার জন্য বা লাইট ইউজেজের জন্য ঠিকঠাক। বাকি আদার ফিচার্সের ব্যাপারে যদি বলি, সো রিয়েলমি P4S-এ তোমরা একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবে, 3.5mm হেডফোন জ্যাক মিসিং থাকবে, ডুয়েল সিমের সাপোর্ট পাবে, ডুয়েল স্টিরিও স্পিকার্স পাবে, আর অ্যান্ড্রয়েড 16 পাবে আউট অফ দ্য বক্স, যেখানে মিনিমাম তোমরা এক্সপেক্ট করতেই পারো 3 বা 4 বছরের সফটওয়্যার আপডেট তো পেয়েই যাবে। সো এটাই ছিল একটা ওভারঅল স্পেসিফিকেশনস আপকামিং রিয়েলমি P4S 5G স্মার্টফোনের। আর এই স্মার্টফোনটা খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। ধরে নাও এই আগস্টেই এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, মোস্ট প্রবাবলি লাস্ট উইক অফ আগস্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। আর প্রাইসিংয়ের ব্যাপারে যদি বলি, সো এই স্মার্টফোনটার প্রাইস আমি শুরুতেই বলেছিলাম বেশ হাই হতে চলেছে। সো এই স্মার্টফোনটার প্রাইস তোমরা ধরে নাও 30,000 টাকারও বেশি হতে পারে, মানে অ্যাবাভ 30,000। সো অ্যাবাভ 30,000 রুপিসে এই স্মার্টফোনটার মধ্যে যে স্ট্রং ফিচার্স তোমরা পাচ্ছ সেটা হচ্ছে ব্যাটারি আর এখানে ডিসপ্লে। বাট এখানে উইক যে ফিচার্সগুলো আছে সেটা হচ্ছে ক্যামেরা, আর এখানে পারফরমেন্সও তোমরা ততটা ভালো পাবে না। সো আমার হিসেবে এটা একটা ওভার প্রাইস স্মার্টফোন। সো এই স্মার্টফোনটার ব্যাপারে তোমাদের ওপিনিয়ন কী, তোমাদের হিসেবে কী প্রাইস হওয়া উচিত, নিচে কমেন্ট করো। ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টিল দেন টাটা।